হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আবার একটা নিউ রেসিপি নিয়ে এসে গেছি। আজকে হবে বাঁধাকপির চচ্চড়ি। সেই জন্য বাঁধাকপি কেটে নিয়েছি আমি। আর এখানে প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে আগে ফোড়নটা দিয়ে নেব। তেল দিয়ে দিয়েছি, এবার শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি আর 5 ফোড়নটা দিয়ে দিয়েছি। এবার এটা ভালোভাবে একটু ভাজা হয়ে যাক। আর এখানে আমি বাঁধাকপি, আলু, টমেটো কেটে নিয়েছি। আর এতে আমি পেঁয়াজ দেব না, কারণ নিরামিষ তরকারি হবে, সেই জন্য আর পেঁয়াজ দিচ্ছি না। এখানে ফোড়নটা রেডি হয়ে গিয়েছে, এবার বাঁধাকপিটা দিয়ে দেব। এবার ভালোভাবে নেড়ে নেব। প্রথমেই নুন দিয়ে দেবো না, প্রথমে নুন দিয়ে দিলে এ থেকে অনেকটা জল বেরিয়ে যাবে, সেই জন্য আগে ভালোভাবে একটু ভেজে নেব, তারপরে নুনটা দেব। কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি। এবার ওর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো। যে যেই পরিমাণে সবজি বানাবে সেই পরিমাণে হলুদ গুঁড়োটা দিয়ে দেবে। এবার আমি নুনটা দিয়ে দেব। আবার আমি ভালোভাবে ভেজে নেব। নুন আর হলুদটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি, দেখো কতটা পরিমাণে কমে গেছে। এবার আমি লঙ্কা গুঁড়োটা দিয়ে দেব। যে যেই পরিমাণে ঝাল খাবে সেই পরিমাণে লঙ্কাটা দেবে। আমাদের বেশি আমরা ঝাল খাই না, সেই জন্য আমরা বেশি লঙ্কাটা দিচ্ছি না। এবার একটু আদা বাটা দিয়ে দেব। আরও কিছুক্ষণ এবার আমি একটু আদা বাটাটা দিয়ে আর লঙ্কা গুঁড়োটা দিয়ে একটু কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আদা লঙ্কাটা। এবার আমি ওর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দেবো, অসামান্য জল দেবো, বেশি জল দেবো না, কারণ ভাজতে ভাজতে অলরেডি অনেকটাই নরম হয়ে গিয়েছে, বেশি জল দিলে ভালো লাগবে না খেতে। এবার জলটা একটু ফুটে উঠলে ঢাকা দিয়ে দেবো। রুটি বানাবো আজকে, সেই জন্য ডোটা আমি বানিয়ে নিয়েছি। ডোটা বানানোর সময় আমি অল্প পরিমাণে নুন আর এমনি রুম টেম্পারেচারে জল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। দেখো ঠিক এরকম নরম হবে। কিছুক্ষণ আমি মাখিয়ে রেখে দিয়েছি, কারণ কিছুক্ষণ মাখিয়ে রেখে দিলে তাহলে রুটিটা একটু ভালো মতো ফুলে। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে, এবার আমি ছোলাগুলো দিয়ে দেবো ওর মধ্যে আর একটু নেড়ে নেবো। এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকনাটা দিয়ে দেবো। এবার ও ধীরে ধীরে সেদ্ধ হোক, আমি এদিকে রুটির জোগাড়টা করে নিই। লেচিগুলো কেটে নিয়ে আমি এবার রুটি বেলে ফেলি। প্রথমে প্রথমে আমি মানে আটার ডোটাকে আমি এইভাবে টুকরো করে নিয়েছি। তারপরে আমি এই যে এইভাবে আমি গোল করে নিয়েছি, ঠিক এইভাবে আমি গোল করে নেব। আমি অলরেডি কয়েকটা রুটি বেলে নিয়েছি। এবার প্রথমেই আমি আটা দিয়ে দিচ্ছি বেলুন পিঁড়িতে, তারপরে আমি একটা ডো নিয়ে এইভাবে আমি চেপে দিয়ে আর রুটিটা বেলছি। তোমাদেরকে রুটি বেলাটা দেখাতে পাচ্ছি না, কারণ তোমরা জানো যে আমি এক হাতে ক্যামেরা ধরি, সেই জন্য আমি তোমাদেরকে রুটি বেলাটা দেখাতে পাচ্ছি না। এইভাবে গোল গোল করে রুটিগুলো বেলে নেব। এদিকে কপি আর আলু সেদ্ধ হয়ে গেছে, এবার ধনেপাতাটা দিয়ে দেবো। বা যতক্ষণ না জলটা শুকনো হচ্ছে ততক্ষণ আমি এটাকে ভালোভাবে আরেকটু নেড়ে নেব। একটু ডালকাটা দিয়ে একটু ভালোভাবে একটু থেতলে দেবো আলুগুলোকে। আমার রান্না কমপ্লিট। এবার আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দেব। জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। বাঁধাকপি রান্না কমপ্লিট। এবার রুটি করব। রুটি বানাবো তাই তাওয়াটা বসিয়ে দিয়েছি। আর বাদবাকি যেই লেচিগুলো পড়ে রয়েছে সেগুলো বেলে নেব, ততক্ষণ তাওয়াটাও গরম হয়ে যাবে। কড়াইটা গরম হয়ে গিয়েছে, এবার আমি রুটি দিয়ে দিয়েছি।
এবার রুটিটাকে ভালোভাবে এপিট ওপিট করে সেঁকে নেবো। আমি একটা একটা করেই বানাবো, কারণ এইভাবে রুটি করলে রুটিটা বেশিক্ষণ মানে নরম থাকে, ভালো নরম হয়। আর গ্যাসের ফ্লেমে সেঁকে নিলে মানে যেন শক্ত শক্ত ভাব হয়ে যায়, সেই জন্য গ্যাসের ফ্লেমে করি না আমি, এইভাবেই তাড়াতাড়ি একটা একটা করে ভেজে নিই। দেখো অলরেডি ফুলতে লেগে গেছে, যা ফুলেও গিয়েছে, আবার ফুলে গিয়ে ফেটেও গেল। এবার এখানটার জন্য ভালোভাবে আর ফুলছে না, বুঝতেই পারছো, এই যে বেরিয়ে যাচ্ছে বাষ্প। আবার পরের রুটিটা দিয়ে দেব। পরের রুটিটাও আমি দিয়ে দিয়েছি। এইভাবে ওলট পালট করে আমি ভেজে নেবো ভালোভাবে। এইভাবে একটা একটা করে রুটি করলে প্রচুর নরম হয় রুটি। সেঁকে নিলেও নরম হয় না সেটা বলবো না, কিন্তু এরকম করলে ভালো নরম হয়। এ দেখো হাতের মুঠোয় চলে আসছে। এইভাবে আমি সব রুটিগুলো ভেজে নেব ধীরে ধীরে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর আমার মানে ইউটিউবে মৌসুমি হাজরা কিচেন চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও। দেখো এটা পুরো গোল হয়ে ফুলেছে। এইভাবেও তোমরা বাড়িতে রুটি বানাবে, অবশ্যই ফুলবে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর আমার ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।